ওম নমঃ শিবায়। আজকের মহাবাক্যের তারিখ 31শে মে 1968। প্রিয় বাচ্চারা, এখন শরীরের সাথে ভালোবাসা রেখো না। এ তো হলো পুরনো শরীর, এখন তোমাদের নতুন কিনতে হবে। কোনো দোকান নেই যে যেখান থেকে তোমরা কিনবে। বাবা বলেন, আমাকে স্মরণ করো তো তোমরা পাবন হয়ে যাবে। এরপর শরীরও পাবন মিলে যাবে, 5 তত্ত্ব পাবন হয়ে যাবে। ওম নমঃ শিবায়। আত্মিক বাবা বসে আত্মিক বাচ্চাদেরকে বোঝান। এখন তো এটা বাচ্চারা জানে যে দৈবী স্বরাজ্যের উদ্ঘাটন হয়ে গেছে। এখন প্রস্তুতি চলছে সেখানে যাবার। যেখানে কোনো শাখা খোলা হয় তো চেষ্টা করা হয় যে বড় মানুষ বিদ্বান আদি দিয়ে ওপেনিং করানোর। বড় মানুষকে দেখলে যারা নিচে রয়েছে অফিসার্স আদি সবাই এসে যাবে। মনে করো যদি গভর্নর আসে তাহলে বড় বড় মিনিস্টাররাও আসবে। যদি কালেক্টরকে তোমরা ডেকে পাঠাও তো বড় কেউ আসবে না। এই জন্য চেষ্টা করা হয় বড়র থেকে বড় পদাধিকারী যেন আসে, কোনো না কোনো বাহানায় ভেতরে যেন আসে, তো তাদের তোমরা রাস্তা বলে দিতে পারো। অসীম জগতের বাবার থেকে অসীম জগতের বর্ষা কি করে মেলে, এমন দ্বিতীয় কোনো মানুষ আর নেই যারা জানে তোমরা ব্রাহ্মণরা ছাড়া। এমনি সোজাসুজি বলবে না যে ভগবান এসে গেছে। এমনিতেও অনেকেই বলে যে ভগবান এসে গেছে, কিন্তু নয়। এমন নিজেকে ভগবান বলানোর তো অনেক এসেছে। এটা বোঝাতে হবে অসীম জগতের বাবা এসে অসীম জগতের বর্ষা দিচ্ছেন কল্প পূর্বের মতন ড্রামার প্ল্যান অনুসারে। এই সমস্ত সেন্টেন্স লিখতে হবে। লেখা থাকলে মানুষ পড়বে, তারপর চেষ্টা করবে। যার ভাগ্যে হবে। তোমরা বাচ্চারা তো জানো যে আমরা অসীম জগতের বাবার থেকে অসীম জগতের বর্ষা নিচ্ছি। এখানে তো নিশ্চয় বুদ্ধি বাচ্চারাই আসে। নিশ্চয় বুদ্ধিও আবার কোনো সময় সংশয় বুদ্ধি হয়ে যায়, মায়া ফেলে দেয়, চলতে চলতে মায়া হারিয়ে দেয়। এমন তো লও নেই যে একদিকে জিত হবে আর অন্যদিকে হারবেই না। হার আর জিত দুই চলে। এখন তোমরা জিত প্রাপ্ত করছো, এমনও নয় যে সবাই জিত পেতে পারবে না। এ তো যুদ্ধ চলে। যুদ্ধেও 3 প্রকারের হয়, ফার্স্ট ক্লাস, সেকেন্ড ক্লাস, থার্ড ক্লাস। কুস্তি অথবা বক্সিংয়েও 3 প্রকারের জোর আসে। সব থেকে পালোয়ান ফার্স্ট ক্লাস, এরপর সেকেন্ড, থার্ড গ্রেড। এ তো তোমাদেরই মায়ার সাথে যুদ্ধ। এতেও ফার্স্ট ক্লাস, সেকেন্ড ক্লাস, থার্ড ক্লাস হয়। কখনো কখনো যুদ্ধ যারা করে না তারাও দেখতে আসে, সেটাও অ্যালাউ করা হয়। যদি অনেক অ্যালাউ করবে তো সমস্ত শহর এসে যাবে। কখনো কখনো অ্যালাউ করা হয় যদি কিছু সঙ্গে রং লেগে যায় আর সেনাতে এসে যাবে। কারণ দুনিয়া তো এটা জানা নেই যে তোমরা মহারথী যোদ্ধা, কারণ তোমাদের হাতে তো কিছুই হাতিয়ার নেই। তোমাদের হাতে হাতিয়ার শোভা দেবে না। কিন্তু বাবা বোঝান জ্ঞান তলোয়ার জ্ঞান কাটারি যেন হয়। তো তারা আবার স্থূল বুঝে নিয়েছে। তোমরা বাচ্চাদের বাবা জ্ঞানের তৃতীয় নেত্র দিয়ে থাকেন। ওই মনুষ্যদের হয় অজ্ঞান তলোয়ার, কাম কাটারি। তোমরা বাচ্চাদের হাতে রয়েছে জ্ঞানের, হিংসার কথাই নেই। অবুঝ তো, তাই না? দেবীদের স্থূল হাতিয়ার আদি দিয়ে দিয়েছে, তাদেরও হিংসক বানিয়ে দিয়েছে। এ হলো একদমই অবুঝ। মূর্খতারও কোনো শেষ নেই। মূর্খ হলো মহামূর্খ। তোমরা এখন ফিল করো যে কত মহামূর্খ ছিলাম। এমন নয় যে তোমরা সবাই বৈষ্ণব ছিলে, ভক্ত ছিলে, সবার মধ্যে দৈবিক গুণ ছিল না। বাবা জানেন ভালোভাবে যে কে কে
ফুল হতে চলেছে। তা তো বাবা নিজেই বলেন যে ফুল আগে হওয়া উচিত। নিশ্চয় রয়েছে এ ফুল হতে চলেছে। বাবা নাম নেন না, না হলে তো অন্যরা বলবে যে আমরা কি কাঁটা হব। বাবা প্রশ্ন করেন যে নর থেকে নারায়ণ কে কে হবে, তো সবাই হাত ওঠায়। এমনিতে তো নিজেরাও বুঝতে পারে যে বেশি সার্ভিস করে সে বাবাকেও স্মরণ করে। বাবাকে ভালোবাসলে তো তার স্মরণেও থাকবে। একরস তো কেউই স্মরণ করতে পারে না। স্মরণ করতে পারে না, এই জন্য ভালোবাসা নেই। প্রিয় জিনিসকে তো অনেক স্মরণ করা হয়। বাচ্চারা প্রিয় হয় তো মাথার ওপরেও চড়িয়ে নেয়। ছোট বাচ্চারা তো হলো ফুল। যেমন তোমরা বাচ্চাদের মনে হয় না যে বাবার কোলে যাই, তেমন ছোট বাচ্চারাও আকর্ষণ করে। ঝট করে বাচ্চাদের উঠিয়ে কোলে বসাবে, ভালোবাসবে। এই অসীম জগতের বাবা তো হলো অনেকই প্রিয়। সব মনোকামনা পূর্ণ করে দেন। মানুষের কি চাওয়া রয়েছে? এক তো চায় যে সুস্বাস্থ্য হোক, কখনো অসুখ না হয়। সব থেকে ভালো সুস্বাস্থ্য। সুস্বাস্থ্য হলো, কিন্তু পয়সা যদি না হয় তাহলে সুস্বাস্থ্য কি কাজে আসবে? তখন চাই ধন, যাতে সুখ মেলে। বাবা বলেন তোমাদের হেলথও মেলে নিশ্চয়ই। এটা কোনো নতুন কথা নয়, এ তো অনেক পুরনো কথা। তোমরা যখন যখন মিলবে তো এমনই পুরনো বলবে। বাকি এটা কিছুই বলতে পারবে না যে লক্ষ বছর হয়েছে বা পদ্ম বছর হয়েছে। না, তোমরা জানো এই দুনিয়া নতুন কখন হয় আর পুরনো কখন হয়। আমরা আত্মারা নতুন দুনিয়াতে যাই, এরপর পুরনো দুনিয়াতে আসি। তোমাদের নামই রাখা হয় অলরাউন্ডার। বাবা বুঝিয়েছেন তোমরা হলে অলরাউন্ডার। ভূমিকা পালন করতে করতে এখন অনেক জন্মের অন্তে এসে পৌঁছেছ। প্রথম দিকে শুরুতে তোমরা পার্ট প্লে করতে আসো। এ হলো সুইট সাইলেন্স হোম। মনুষ্য শান্তির জন্য কত হয়রান হয়, এটা বোঝে না যে আমরা শান্তিধামে ছিলাম, এখানে এসেছি ভূমিকা পালন করতে। যদি এটা স্মরণে থাকে তো জঙ্গল আদিতে যাওয়ার দরকার নেই। শান্তিধাম থেকে তো এখানে এসেছই ভূমিকা পালন করতে। পার্ট পূর্ণ হলো, আবার আমরা যেখান থেকে এসেছি সেখানে অবশ্যই যাব। সব শান্তিধাম থেকে আসে। সবার ঘর সেই ব্রহ্মলোক, ব্রহ্মাণ্ড, যেখানে সব আত্মারা থাকে। রুদ্রকেও এত বড় বানায় ডিমের আকারে। তাদের এটা জানা নেই যে আত্মা হলো একদমই ছোট বিন্দু। বলে যে স্টার সমান, তবুও বড়রই পূজা করে। এটা বুঝে তোমরা জানো যে এত ছোট বিন্দুর তো পূজা হতে পারে না। তাহলে কার পূজা করবে? তো বড় বানায়, পূজা করে, দুধ চড়ায়। বাস্তবে তো শিব হলো অভোক্তা। তাহলে তাকে দুধ কেন চড়ায়? দুধ পান করলে তো ভোক্তা হয়ে গেল। এটাও হলো এক ওয়ান্ডার যে শিব বাবাকে দুধ চড়ায়। নিশ্চয়ই মাতা পিতা হবে, কিন্তু তারা যা সব কিছু করে তা সবই হলো সাক্ষাৎকারের অনুসারে, প্র্যাকটিক্যালি কিছুই নয়। সবাই বলে যে তিনি আমাদের উত্তরাধিকারী। আমরা তাঁর উত্তরাধিকারী, কারণ আমরা তার ওপরে ফিদা হয়েছি। যেমন বাবা বাচ্চাদের ওপরে ফিদা হয়, সমস্ত প্রপার্টি তাদের দিয়ে নিজে বানপ্রস্থে চলে যায়। এখানেও তোমরা বোঝো বাবার কাছে যত আমরা জমা করব তত সেফ হয়ে যাবে, কারণ তাকে অবিনাশী ব্যাংকও বলা হয়। এমন অবিনাশী ব্যাংক আর কেউই হয় না। গায়নও রয়েছে যে কারো মাটির নিচে চাপা পড়ে যাবে। তোমরা বাচ্চারা তো জানো কোনো কিছুই থাকবে না, সবই ভস্ম হয়ে যাবে। এমনও নয়, মনে করো অ্যারোপ্লেন যদি পড়ে বিনাশ হয় তো কোনো চোরের তো মাল মেলে না। চোর আদি নিজেরাই শেষ হয়ে যাবে। ওই সময়
চুরি করা বন্ধ হয়ে যাবে। না হলে চোরদের তো সব থেকে আগেই খবর মিলে যায়, তখন সেখানেই জঙ্গলে গিয়ে লুকিয়ে দেয়, সেকেন্ডে কাজ করে নেয়। ক্ষেত থেকেও অনেক ধন বের করে। জমিদার আদি অনেক ধনবান হয় না, ভয় লাগে তখন নিয়ে যায়। কেউ যেন জানতে না পারে, সব গিয়ে লুকিয়ে দেয়। মিস্ত্রিরা তো জানতে পারে, তখন তারা তাদের কমিশন দেয়। বড় বড় অফিসার্স আদি মিলে খায়, অনেক প্রকারের কাজ করে। কেউ রয়্যালিটিতে করে, কেউ আনরয়্যালিটিতে করে। তোমরা জানো এই সবই বিনাশ হয়ে যাবে, আর তোমরা সমস্ত বিশ্বের মালিক হয়ে যাবে। তোমাদের কোথাও কিছু খুঁজতে হবে না। তোমরা তো অনেকই উচ্চ ঘরে জন্ম নাও, পয়সার দরকারই নেই। রাজাদের কখনো পয়সা নেওয়ার খেয়াল হবে না, দেবতাদের তো একদমই থাকে না। বাবা তোমাদের এত সব কিছু দিয়ে দেন যে কখনো চুরি চামারি ঈর্ষা আদির কথাই নেই। তোমরা একদম ফুল হয়ে যাও। কাঁটা আর ফুল হয় না, এখানে সব হলো কাঁটা। যদিও বড় পদাধিকারী হবে, কিন্তু বিকাশ ছাড়া থোড়াই থাকতে পারবে, তো তাদের অবশ্যই কাঁটাই বলতে হবে। বাবা বোঝান এই সব হলো কাঁটা, রাজার থেকে শুরু করে সবই হলো কাঁটা। তাই তো বাবা বলেন, আমি তোমাদের রাজাদেরও রাজা বানাই। এই কাঁটারা ফুলদের আগে গিয়ে মাথা ঝোঁকায়। এই তো বোঝো না? এও বাবা বুঝিয়েছেন। সত্যযুগের রাজাদের মহারাজা, ত্রেতাদেরকে রাজা বলা হয়। বড় আমদানি হলে বলা হবে মহারাজা, ছোট আমদানি হলে বলা হবে রাজা। এখানে কারো কাছে পয়সা থাকলে তখন অ্যাপ্লাই করতে পারে মহারাজার টাইটেল নেওয়ার জন্য। খরচা লাগে, 1,00,000 2,00,000 দিলে মহারাজা হয়ে যায়। মহারাজার দরবার প্রথমে হবে, পদ তো হয় তাই না, আসনও মিলবে। মনে করো নতুন কেউ এসে যায়, তো প্রথমে আসন তার হবে, সম্মান রাখতে হয়। তোমরাও জানো যে আমাদের মালা তৈরি হয়, এও শুধুমাত্র তোমরা বাচ্চাদের বুদ্ধিতে রয়েছে, আর কারো বুদ্ধিতে নেই। রুদ্রমালা উঠিয়ে মালা জপ করে, তোমরাও জপ করতে না, অনেক মন্ত্র জপতে। যে যার হবে মন্ত্র জপ করবে। কোনো সন্ন্যাসী তো বলে যে আমাকে স্মরণ করতে থাকো, তো অনেক গুরুরও মালা জপ করে, ব্যভিচারী হয়ে গেছে না। বাবা বলেন এই সব হলো ভক্তি মার্গ। এখানে তো একজনকেই স্মরণ করা হয়। আর বাবা পরিষ্কার বলেন যে মিষ্টি মিষ্টি আত্মিক বাচ্চারা, ভক্তিমার্গে দেহ অভিমানের কারণে তোমরা সবাইকে স্মরণ করতে, এখন মামেকম স্মরণ করো। এক বাবা মিলেছে, তো উঠতে বসতে বাবাকে স্মরণ করো, তো অনেক খুশি থাকবে। বাবাকে স্মরণ করলে সমস্ত বিশ্বের বাদশাহী মেলে। যতটা সময় কম হতে থাকবে, ততই তাড়াতাড়ি করতে থাকবে। দিন প্রতিদিন দুঃখ বাড়তে থাকবে। আত্মা কখনো ক্লান্ত হয় না। তোমরা শরীর দিয়ে কেউ পাহাড় আদিতে চড়লে তো ক্লান্ত হয়ে যাবে। বাবাকে স্মরণ করলে তোমাদের কোনো ক্লান্তি হবে না, সুখে থাকবে। বাবাকে স্মরণ করে আগে চলতে থাকবে। আধা কল্প বাচ্চারা পরিশ্রম করেছে শান্তিধামে যাওয়ার জন্য, কিন্তু এম অবজেক্ট কিছুই জানা ছিল না। তোমরা বাচ্চাদের তো পরিচয় রয়েছে ভক্তি মার্গে, যার জন্য এত সব কিছু করেছ। তিনি বলেন এখন আমাকে স্মরণ করো। তোমরা খেয়াল করো বাবা ঠিক বলেন কি না। তারা তো মনে করে জলেই পাবন হয়ে যাবে, এ হলো সবই মিথ্যা। জল তো এখানেও রয়েছে, তো এটা কি গঙ্গার জল? না, এ তো বৃষ্টির জল একত্রিত হয়েছে, এরপর ঝর্ণা দিয়ে আসতেই থাকে, কখনো বন্ধ হয় না। এও হলো কুদরত। বর্ষা বন্ধ হয়ে যায়, কিন্তু জল আসতেই থাকে।
একে গঙ্গার জল বলা হবে না। বৈষ্ণবরা সর্বদাই কুয়োর জলই খায়। একদিকে মনে করে হলো পবিত্র, আর অন্যদিকে আবার মনে করে পতিত থেকে পাবন হতে স্নান করতে যায়। একে তো অজ্ঞানী বলা হবে। বর্ষার জল তো ভালোই হয়, এও ড্রামার কুদরত বলা হয়। ঈশ্বরের ন্যাচারাল কুদরত। বীজ কত ছোট হয়, তার থেকে ঝাড় কত বড় বের হয়। এও জানো, অনুর্বর হয়ে যায় তো তাতে শক্তি থাকে না, স্বাদ থাকে না। তোমরা বাচ্চাদের এখানেই বাবা সব অনুভব করান। কে করে স্বর্গ হবে এখন তো নেই। ড্রামাতে এও নিহিত রয়েছে। বাচ্চাদের সাক্ষাৎকার হয়, সেখানে ফল আদি কত মিষ্টি হয়। তোমরা ধ্যানে দেখে আসো আর শোনাও। এরপর এখন যারা সাক্ষাৎকার করে তারা যখন সেখানে যাবে তো এই চোখ দিয়ে দেখবে, মুখ দিয়ে খাবে। সাক্ষাৎকার করে থাকো তা আবার তোমরা এই চোখ দিয়েই দেখবে। এরপর হলো সবই পুরুষার্থের ওপরে। যদি পুরুষার্থী না করবে তো কি পাবে? তোমাদের পুরুষার্থ চলছে, আমরা এমন হব, এই বিনাশের পরে এই লক্ষ্মী নারায়ণের রাজ্য হবে। এখন জানতে পেরেছ। পাবন হতেও টাইম লাগে। স্মরণের যাত্রা অনেকই হলো মুখ্য। দেখেছ যে ভাই বোন মনে করেও কোনো কাজ হয় না, তো এখন বলেন যে ভাই ভাই মনে করো। ভাই বোনেও দৃষ্টির পরিবর্তন হয় না। ভাই ভাই দেখলে আবার শরীরই থাকে না। আমরা সবাই হলাম আত্মা, শরীর নই। এ হলো বাবার যুক্তি। এখানে যা কিছু দেখতে পাও সে সব কিছুই বিনাশ হয়ে যাবে। এই শরীর ছেড়ে তোমাদের অশরীরী হয়ে যেতে হবে। তোমরা এখানে আসোই শেখার জন্য। আমরা এই শরীর ছেড়ে আত্মা কি করে যাব? গন্তব্য রয়েছে না। শরীর তো আত্মার অনেকই প্রিয় থাকে। শরীর না ছুটে যায়, এই জন্য আত্মা কত চেষ্টা করে আমার এই শরীর যেন না ছুটে যায়। আত্মার এই শরীরের সাথে অনেকই ভালোবাসা থাকে। বাবা বলেন, এ তো হলো পুরনো শরীর, তোমরা হলে তম প্রধান, তোমাদের আত্মাও হলো ছি ছি, এই জন্য দুঃখী অসুস্থ হয়ে পড়ো। বাবা বলেন, এখন শরীরের সাথে ভালোবাসা রেখো না, এ তো হলো পুরনো শরীর, এখন তোমাদের নতুন কিনতে হবে। কোনো দোকান রাখা নেই যে যেখান থেকে কিনতে পারবে। বাবা বলেন, আমাকে স্মরণ করো তো তোমরা পাবন হয়ে যাবে। তখন শরীর ও পাবন মিলে যাবে। 5 তত্ত্ব পাবন হয়ে যাবে। তত্ত্ব আদিকেও স্মরণ করো না। বাবা সব কথা বুঝিয়ে বলেন, মন মনা ভব, আমাকে স্মরণ করো, নিজেকে আত্মা মনে করো। তোমরা বোঝো, আমরা হলাম আত্মা, আমরা শরীর নেই, আমরা হলাম মালিক। এক শরীর ছেড়ে দ্বিতীয় নিতে হয়। আমাদের পার্ট মিলেছে, যা প্লে করতে হবে। আচ্ছা, আত্মিক বাচ্চাদেরকে স্মরণ স্নেহ আর নমস্কার। আজকের বরদান, অলংকারী স্বরূপ ভব। ব্যাখ্যা, সদা কম্বাইন স্বরূপের স্মৃতিতে রাখলে তো নিজের স্মরণিকা স্বরূপ অর্থাৎ অলংকারী স্বরূপও স্মৃতিতে থাকবে। নিজের অলংকার তো স্মরণ থাকে না। অলংকারী স্বরূপ মায়াজিত স্বরূপের স্মরণিকা। অলংকারী হও তো মায়াজিত সহজেই হয়ে যাবে। ওম নমঃ শিবায়।